প্লিজ 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 সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি, এই যে মানুষটা আজকে পৃথিবী ছেড়ে চলে গেছেন, একসময় তিনি বাংলাদেশের কর্ণধার ছিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কি বিনীত অনুরোধ জানাচ্ছি সেটা হলো, এই যে তিনি মারা গেছেন, ফেসবুকময় খবরই ছড়িয়ে পড়েছে, কিন্তু আপনাদের কাছে আমি হাত জোর করে বলছি, আমি আসলে কিভাবে আপনাদেরকে বোঝাবো, যাদের মধ্যে সহি জ্ঞান আছে তাদেরকে বোঝানোর দরকার হয় না। অনেকে আছেন মৃত মানুষদেরকে নিয়েও গালাগালি করেন, যা ইচ্ছে তা করেন, কিন্তু আল্লাহ পাক কোন একটা সূরাতে স্পষ্টই বলেছেন যে তোমরা মৃত ব্যক্তিদেরকে গালিগালাজ করবে না, কারণ তার হিসাব অলরেডি আমার কাছে চলে এসেছে। সো এই যে মানুষটা, আমরা সাধারণ মানুষ, আমাদেরই কত ভুল হয়, অগণিত ভুল হয়, হয়তো ভুল করতে চাই না, তারপর জেনে না জেনে হয়তো ভুল হয়ে যায়। আর তিনি ছিলেন বাংলাদেশের কর্ণধার। তিনি যেমন ভালো কাজ করেছেন, খারাপও হয়তো করেছেন, কিন্তু প্লিজ যেই দল করোই না কেন, আমি কোনো দল করি না, কিন্তু আমি সবসময় কথাগুলো বলি কেন জানো তো, মনে হয় সমাজে যারা বিবেকহীন আছেন, যারা যত্রতত্র গালিগালাজ করতে পারলে, পিটিয়ে মারতে পারলে, হত্যা করতে পারলে, একটা অরাজকতা তৈরি করতে পারলে নিজেদেরকে মনে করেন যে আমরা মহানায়ক বা মহানায়িকা হয়ে গিয়েছি, তাদেরকে বলছি একটিবার ভাবুন, এই দুনিয়াটা একটা ছোট্ট একটা দুনিয়া। আল্লাহ পাক বলেছেন দুনিয়াটা হলো একটা শস্যক্ষেত্র। এখানে আমরা যেরকম শস্য বুনন করব, পরকালে আমরা সেরকম ফল পাবো। অর্থাৎ এখানে আমরা যতটা ভালো কাজ করব, আমরা পরকালে ততটাই ভালো পাবো। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন, আমিন সুম্মা আমিন। কেন জানি না, খালেদা জিয়ার এই ছবিটা দেখে, মানে অনেকগুলো ছবি দেখেছি, দেখে মানে নিজের অজান্তেই মনটা কেঁদে উঠল। কত কষ্ট করে গেছেন বেচারা। আর আমি তো শুরুতেই বলেছি আমি কোনো দল করি না, কিন্তু আমার কেন জানি না সব মানুষের জন্য মায়া হয়, সব মানুষকে ভালোবাসতে ইচ্ছে করে, সবার জন্য প্রাণ খুলে দোয়া করতে ইচ্ছা করে। সবাই দোয়া করবে। খালেদা জিয়া একজন চেয়ারপারসন ছিলেন, একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। আল্লাহ পাক যেন তাকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন সুম্মা আমিন। এই ছোট্ট ভিডিওটা দেওয়ার জন্য আমি একটা ভিডিও অলরেডি আপডেট মানে দিচ্ছি, সেটা এখনও ফুল আপডেট হয়নি, কিন্তু এটা দেখে না মনটা মানলো না, মনে হলো একটু দেই। এই যে দেখো, আর আমি জানি যারা বিএনপি করে না তারা অন্য দলরা এখানে অনেক গালিগালাজ করবেন, এটা করেছেন ওটা করেছেন এই সেই, কিন্তু প্লিজ আবারও বলছি, কোনো মৃত মানুষকে নিয়ে গালিগালাজ তো দূরে থাক, তিনি কি করে গেছেন কি করেননি এগুলো নিয়ে যেন আমরা কিছু না বলি। ওই যে বললাম, আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছেন মৃত ব্যক্তিকে নিয়ে তোমরা কখনো কটূক্তি অর্থাৎ খারাপ কথা, খারাপ গালিগালাজ কখনই করবে না, এটা অনেক গুনার কাজ। কারণ একটা মৃত ব্যক্তির হিসাব সে মারা যাওয়ার পরে আমার কাছে চলে আসে। সো তার ভালো মন্দ আমিই বিচার করব, তোমরা তাকে নিয়ে কখনো কোনো মন্দ কথা বলো না। ধানের শীষ হাতে নিয়ে কত ছবি খালেদা জিয়ার দেখেছি। আসলে তাকে বিনম্র শ্রদ্ধা জানাই, তিনি যে দলই করেন না কেন, আমি বিনম্র শ্রদ্ধা জানাই এবং কায়মন বাক্যে এতটুকু দোয়া করি, একবার করেছি শতবার করি, আল্লাহ পাক যেন তাকে বিনা হিসেবে জান্নাত কবুল করেন, আমিন সুম্মা আমিন। কারণ জীবদ্দশায় তিনি অনেক কষ্ট করে গেছেন, অনেক বছর ধরে হয়তো ক্ষমতা পেতে চেয়েছিলেন, পাননি, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা, পাননি। তারপর তো এখন দেশের কথা যেটা হচ্ছে সেটা বলার অপেক্ষাই রাখে না। তারপরও যেই ক্ষমতায় আসবেন, আমি এটুকু কথা আমি বলবই, যিনি ক্ষমতায় আসবেন তিনি যদি তার সর্বোচ্চ চেষ্টাটুকু রাখেন যে দেশকে ইনশাআল্লাহ ভালো রাখবেন এবং দেশের মানুষকে ভালোবাসবেন, আপনারা প্লিজ নির্দ্বিধায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে তাকে ভোট দিয়ে, যদি আপনারা ভালো মনে করেন, তাকে ভোট দিয়ে তাকে দেশের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দায়িত্বটুকু আপনাদেরই। সবার আগে আল্লাহর হুকুম যদি হয়। যাই হোক, আমি ভিডিওটা একটু শেয়ার করতে চাইলাম, ভিডিও না স্টিল ছবি দিয়ে করলাম, তবু আপনারা কথাগুলো শুনবেন। যাদের মধ্যে বিবেক আছে তারা তো বিবেকবান সবসময়ই বাকিদের কথা
বাকিদের কথা আর কি বলবো। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আল্লাহ সেভ এভরিওয়ান, আমিন সুম্মা